বৌদি, ও বৌদি। আসছি আসছি। কি হলো লালটু, ডাকছো কেন? তোমার সাথে একটু কথা ছিল বৌদি। এসো ভেতরে এসো। চলো। বসো। হ্যাঁ বলো কি বলবে। বৌদি, আমাদের বাগানে কিছু সবজি হয়েছে, তাই তোমায় দিতে এলাম। মাঝে মধ্যেই তুমি এটা ওটা নিয়ে আসো। তোমাকে কতবার বলেছি এসব তুমি আনবে না। তোমাকে দেখতে খুব ভালো লাগে, তাই তো এটা ওটা নিয়ে আসি। তোমাকে দেখবো তাই জন্য। যাও তো, তুমি না খুব অসভ্য। আমার মধ্যে কি এমন আছে শুনি যার জন্য তুমি বারবার আমায় দেখতে আসো? এই পাড়ায় যত বউ আছে তাদের মধ্যে তুমি সব থেকে বেশি সুন্দরী। যা, ইয়ার্কি মারার আর জায়গা পাও না। তারপর তোমার সাথে রাস্তায় দেখা হলেই তুমি আমার সাথে কথা বলো, আমার খোঁজ নাও তুমি। এছাড়া তোমার মুখে একটা হাসি লেগেই থাকে, আর ওই হাসি ভরা মুখটাই তো আমি দেখতে আসি বৌদি। কিন্তু আমার বর তো তোমাকে একদমই সহ্য করতে পারে না। দাদা আমাকে দেখতে পারে না সেটা আমি বুঝি, কিন্তু তুমি তো আমার সাথে হাসি মুখেই কথা বলো, ওটাই আমার কাছে অনেক। এখন তুমি যাও, তোমার দাদার আসার সময় হয়ে গেছে। ঠিক আছে বৌদি, আমি তাহলে পালাই, বুঝলে? পরে কথা হবে। মালটা কি আজও সবিতার সাথে দেখা করতে এসেছিল? আমি বাড়িতে না থাকলেই লালটু আমাদের বাড়ি আসে। সবিতা আর লালটুর মধ্যে কি কোনো রিলেশন তৈরি হয়েছে? আমাকে একটু নজরে নজরে রাখতে হবে দুজনকে। লালটু আমাদের বাড়ি এসেছিল? হ্যাঁ এসেছিল। ও মাঝে মাঝেই আমাদের বাড়ি আসে, কিন্তু কেন আসে একটু বলবে? আমাদের খবর নিতে আসে। আমরা এখানে নতুন তো, তাই কোনো অসুবিধা হচ্ছে কি না তাই দেখতে আসে। তোমাকে আমি এর আগেও বলেছি ওকে এখানে আসতে বারণ করতে, সেটা তুমি বলেছিলে। তোমার সাথেও তো ওর দেখা হয়, তা তুমি ওকে বারণ করে দিতে পারো না? তুমি মুখে মুখে কথা বলাটা বন্ধ করো। কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে খেতে এসো। এসব দেখার পর কারোর পেটে আর খিদে থাকে না। কি সব দেখার পর? কি দেখেছো তুমি? তোমাকে আমি আবারও বলে দিচ্ছি, ওই লালটু যেন আমাদের বাড়িতে আর কোনোদিন না আসে। বলছি আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো।
একটু শপিংয়ে যাব। শপিংয়ে যাবার জন্য তো তোমার লোক আছে, তাকে নিয়ে যাও। সকাল সকাল এসব ফালতু কথা শুনতে না আমার একদম ভালো লাগে না। ফালতু কথা। শোনো, আমার অফিসে এখন কাজের চাপ আছে, ঠিক আছে? তাই তাড়াতাড়ি ফেরাটা সম্ভব হবে না। বৌদি, ও বৌদি, ঘুমিয়ে পড়লে নাকি? বৌদি, ও বৌদি, কোথায় গেলে গো? বৌদি, ও বৌদি, ঘুমিয়ে পড়লে নাকি? বৌদি, কি ব্যাপার লালটু, আজ এই ভর দুপুর বেলায়? কি ব্যাপার লালটু, কথা বলছো না যে? বৌদি, আজ তোমার মুখে হাসি নেই কেন? গম্ভীর হয়ে আছো, কি হয়েছে? না তো, কিছু হয়নি, বলো। বৌদি, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? কি কথা বলো আগে শুনি। ওই পাশের পাড়ার বিকাশের বউ আছে না, খুব বাজে মহিলা, বুঝলে বৌদি? হ্যাঁ তো, কি হয়েছে? আর এসব জেনে আমিই বা কি করব? না মানে, দাদাকে আজ ওই বউটার সাথে মার্কেটে দেখলাম। না না, এ হতেই পারে না, ও তেমন মানুষই নয়। তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয় গো বৌদি, আমি নিজের চোখে ওদের দুজনকেই দেখেছি। এই কারণেই রহিম আমাকে কাছে আসতে দেয় না, ওর কাছে গেলেই ঠেলে সরিয়ে দেয়। না না, কি ভাবছো বৌদি? না না, কিছু না। এই দেখো বৌদি, তোমার জন্য কি এনেছি। কি ওটা লালটু? তোমার জন্য একটা সোনার আংটি এনেছি, পরে দেখো। না লালটু, এটা আমি তোমার থেকে নিতে পারবো না। তোমার দাদা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তাছাড়া এত দামি জিনিস কেন এনেছো আমার জন্য? কারণ জানতে চাইলে বলতে পারবো না বৌদি, মন চাইলো তাই নিয়ে আসলাম। বৌদি নাও প্লিজ, এটা নাও। কিন্তু তোমার দাদা যদি জানতে পারে? কেউ জানতে পারবে না, তুমি নাও। তুমি নিজেই পরিয়ে দাও। খুব সুন্দর লাগছে বৌদি। লালটু, তুমি এখন যাও, পারলে একটু কম এসো আমাদের বাড়ি। ঠিক আছে বৌদি, আমি এখন আসছি। এক গ্লাস জল দাও তো। নাও। এই আংটিটা এর আগে তোমার হাতে দেখিনি তো, এটা কোথায় পেলে? এটা গয়নার বাক্সে রাখা ছিল, আজই বার করে পড়লাম। সবিতা, আমার কাছে তুমি কিচ্ছু লুকানোর চেষ্টা করো না, সত্যি করে বলো এই আংটিটা কোথায় পেলে? বললাম তো, আমার গয়নার বাক্সতেই ছিল এটা। তুমি তুমি আমাকে চড় মারলে? এখন তো শুধু চড় মেরেছি, যদি সত্যি কথা না বলো তাহলে আজই তোমার শেষ দিন। তাই করো, একবারে শেষ করে ফেলো আমাকে। সবিতা, সবিতা তুমি সত্যি কথা বলো, বলো আমাকে এই আংটিটা কোথায় পেলে? তোমাকে যা বলেছি এটাই সত্যি, এর থেকে বেশি কিছু তোমায় বলতে পারবো না। এবার তুমি বলো তো, ওই বিকাশের বউয়ের সাথে তুমি কি করছিলে? এই কথাটা তোমাকে কে বললো? সে যেই বলুক, তুমি গিয়েছিলে কিনা সেটা বলো। হ্যাঁ গিয়েছিলাম,
তাতে কি হয়েছে? হয়নি কিছুই, শুধু জানতে চাইলাম। ঠিক আছে, কেন গেছিলাম সেটা এবার শোনো। বিকাশ আমাদের অফিসেই কাজ করে, আর 15 দিন পরে ওর মেয়ের বিয়ে। অফিসে সবাই মিলে ঠিক করেছে ওর মেয়ের বিয়েতে একটা হার গিফট করবে, আর সেই হার কেনার দায়িত্ব ছিল আমার ওপর। তাই বিকাশের বউকে সাথে নিয়ে ওর পছন্দ মতো হারটা কিনে দিয়েছি। এখন আবার কে এলো? আমি কি ওকে শুধু শুধু সন্দেহ করছি? খুব ভুল করেছি আমি। তাহলে কি আমি রহিমকে আংটির সত্যি কথাটা বলে দেব? লালটু, তুমি? হ্যাঁ বৌদি, আমি অনেকক্ষণ আগেই এসেছি। জানলার পাশে দাঁড়িয়ে আমি তোমাদের সব কথা শুনেছি। রহিমদা, আংটিটা আমি বৌদিকে দিয়েছি। তোমার লজ্জা করলো না এই কথাটা বলতে? বৌদিকে কিছু জিনিস দেব, এতে লজ্জা কিসের রহিমদা? তুমি আমায় চিনতে পারলে না, আর চেনার কথাও নয়। আমি তোমার ছোট মাসির ছেলে লালটু। মায়ের কথা মতোই আমি সব করেছি। বৌদিকে যা যা দিয়ে যেতাম সব মাই পাঠাতো, আর এই আংটিটা মাই পাঠিয়েছে। কিন্তু কিন্তু ছোট মাসির সাথে তো কারো সম্পর্ক নেই, তা প্রায় 15 বছর ধরে। আর তোকেও তো আমি সেই অনেক ছোট্টবেলায় দেখেছি। সম্পর্ক নেই বলেই তো মা আসতে পারে না, আমাকে দিয়ে সব পাঠায়। তুমি যদি বলো, মা কালকেই তোমাদের দেখতে আসবে। মা একা একা খুব কাঁদে তোমাদের জন্য। লালটু ভাই আমার, তুই আমায় ক্ষমা করে দিস। আমি তোকে ভুল বুঝেছি, আর কালকে তুই ছোট মাসিকে নিয়ে আমাদের বাড়িতে আসবি। তাহলে বৌদিকে যখন খুশি দেখতে আসার পারমিশন পেয়ে গেলাম। 100%। আচ্ছা লালটু, তুমি তো আমাকে এই কথাগুলো আগেই বলতে পারতে। বৌদি, আগে বললে এই দিনটা তো আসতো না।